একটা সময় ছিল যখন আইপিএলের মাঠ কাঁপাতো মুস্তাফিজের কাটার, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আলোটা কিছুটা নিভে গিয়েছিল। কেউ বলেছিল মুস্তাফিজ বুঝি আর ফিরবে না আগের সেই রূপে, কিন্তু সময় সুযোগ ফের দেয়, আর সেই সুযোগ এবার ফিরিয়ে আনছে দ্য ফিজকে। ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনায় কিছুদিন স্থগিত ছিল আইপিএল, কিন্তু এই শনিবার আবারও শুরু হচ্ছে টুর্নামেন্টটি। আর তার আগেই দিল্লি ক্যাপিটালস দিল এক বিশাল চমক। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ফের ঢুকলেন আইপিএলের মাঠে। ৬ কোটি রুপির বিনিময়ে তাকে স্কোয়াডে নিয়েছে দিল্লি ক্যাপিটালস, যেখানে তাকে বদলি হিসেবে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান তারকা জ্যাক ফ্রেজার ম্যাকগ্রারের জায়গায়। দর্শক নিশ্চয়ই ভুলে যাননি ২০১৬ সালে সেই দুর্দান্ত মুস্তাফিজের অভিষেক। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এক মৌসুমে শোরগোল ফেলে দিয়েছিল মুস্তাফিজ। ৫৭টি আইপিএল ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৬১টি উইকেট আছে মুস্তাফিজুরের। এই পরিসংখ্যানই বলে দেয় আইপিএলে তার প্রভাব। ২০২২ ও ২০২৩ সালেও দিল্লিতে খেলেছিলেন তিনি। গতবার গিয়েছিলেন চেন্নাইয়ে, এবার আবার ফিরলেন সেই দিল্লি ক্যাপিটালসে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, স্টার কি তাহলে আর ফিরছেন না? কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে আছেন তিনি। সব কিছু মিলিয়ে একটা ব্যাপার স্পষ্ট, দিল্লির বোলিং আক্রমণে আবারও দেখা যাবে বাঁহাতি সেই জাদুকরকে, যার হাতে বল থাকলে কাপে ব্যাটার আর উত্তেজনায় থাকে পুরো গ্যালারি। সময়টা যেন বলছে দ্য ফেজ ইজ ব্যাক। এবার দেখার পালা, মুস্তাফিজ কি পারবেন আবার জ্বলে উঠতে। এরকম আরও স্পোর্টস আপডেট আর গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো অবশ্যই প্রাপ্য।